আপনি কি সফল হতে চান? তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। সবাই সফল হতে চায়, কিন্তু লক্ষ্য নিয়ে কাজ করে কয়জন? এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কিছু ধারাবাহিকতা রাখতে হবে। লক্ষ্য সেভাবেই দেখো, যে লক্ষ্য তোমাকে ঘুমাতে দেয় না। 27 বছর বয়সে আপনি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকার হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় দামি গাড়ি কিনে আপনার সামনে দিয়ে যাচ্ছে। তখন ওই মুহূর্তে অবশ্যই আপনার খারাপ লাগবে। আপনি তো ভাবলেন যে সফল হবেন, কিন্তু ওইটা চিন্তা করছেন যে আপনাকে পরিশ্রম করতে হবে। সফল হতে হলে প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা অবশ্যই আপনার চাইতে বেশি পরিশ্রমী। এই বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে। ঘুমানোর আনন্দ আর বোর হওয়ার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করাই নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইউর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইউর রেপোর্টস। আপনি এক্সট্রা আওয়ার না খাটালে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে, আর সে তো রাত জাগার সুবিধা পাবেই। সে সফল হবে না আপনি সফল হবেন? অবশ্যই তার পরিশ্রমের ফল সে পাবে। কিন্তু আপনি কি পাবেন? আপনি আপনার জীবনে বাড়তি কি কাজ করলেন, সেটাই ঠিক করে দিবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়ে যায়নি। শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন, বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। কাজী নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিল। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল পাওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই বইয়ের পৃষ্ঠা গুণে পড়া আদায় করতে চায়, বেশিরভাগই তো সারা জীবন বই আদায় করেই কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটি প্রোগ্রামিং করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। ক্যারিয়ার নিয়ে যার কোনো চিন্তা ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন, কি পারেন না, এটা অন্য কাউকে ঠিক করতে দিবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখনই শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরাকে। জীবনটা আপনার নাকি অন্যদের, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। আপনার সফলতা নির্ভর করে আপনার নিজের উপর। তাই নিজের উপর নির্ভর হয়ে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করে নিজেই নিজের সফলতা অর্জন করুন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরেকটি কথা, আপনাদের সাপোর্ট পেলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে বলার এবং জানানোর চেষ্টা করব।